আওয়ামী লীগের সময় কিন্তু এক ধরনের আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য ছিল। 5 আগস্টের পরে আমরা চেয়েছিলাম এখানে একটা সিস্টেমেটিক রিফরমেশন হবে, সিস্টেমটা চেঞ্জ হবে, কিন্তু আমরা যেটা দেখেছি বিভিন্ন জায়গায় ঠিক আগে একটা দল ছিল, এখন 2-3টা দল তাদের মতো করে কিন্তু প্রশাসক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তাদের মতো করে কিন্তু লোক তারা নিয়োগ দিয়েছে বা পদোন্নতি হয়েছে, বদলি হয়েছে। সো এই যে পুরো প্রশাসন থেকে শুরু করে আমাদের বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা সেক্টরেই কিন্তু এভাবে বিভিন্ন দল উপদল তাদের মতো করে এক ধরনের একটা ভাগ বাটোয়ারা করেছে। এখন হাইকোর্টের যে রায় সেটার প্রসঙ্গে আমি কিছু বলবো না, রিটের প্রসঙ্গটা নিয়ে বলতে পারি যে এখানে এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে কোশ্চেনটা করা হয়েছে। তো এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে কোশ্চেনটা 10 দিন আগেও করা যেত। 15 দিন আগে যখন এস এম ফরহাদ তাদের নিচ্ছে, নমিনেশন ফর্ম নিচ্ছে, ওই সময়ও কিন্তু করা যেত। একই ধরনের রিট কিন্তু আপনার জুলিয়াস ইদা তালুকদারের প্রার্থিতা নিয়েও হয়েছে, এবং জুলিয়াস ইদা তালুকদারের যখন 11 আগস্ট তার পূর্ণাঙ্গ ভোটার তালিকায় তার নাম আসছে, তখনও কিন্তু সবার পক্ষ থেকে কোশ্চেনটা ছিল যে জুলিয়াস ইদা তালুকদার ভোটার তালিকা কি করছে। তাকে কেন্দ্র করে যে লিস্ট হচ্ছে সেটা কিন্তু শুনানি এখন পর্যন্ত সেটার কোনো দেখাই নাই। মাঝখান দিয়ে এস এম ফরহাদকে কেন্দ্র করে এটার কিন্তু শুনানি হয়ে গেল, এবং এই শুনানিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংসদ কেন বন্ধ হবে এটার কিন্তু কোনো পরিষ্কার ব্যাখ্যা আমরা এখনো পর্যন্ত পাইনি। আগামীকালকে যদি ফুল কোর্টের শুনানির মধ্য দিয়ে বোঝা যাবে, কিন্তু আমরা যে জিনিসটা এটার মধ্যে লক্ষণীয়, যেটা একটু আগে সিয়ামের, যেহেতু আমি সিয়ামের কথাটি শোনার সৌভাগ্য হয়েছে, সেটা হচ্ছে একদম সেম কেস ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রথমত ভোট কেন্দ্র সংখ্যা বাড়াচ্ছে না, এমনভাবে পরিবেশটা ক্রিয়েট করে রাখা হয়েছে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট দিবে, এবং মাত্র 8টা কেন্দ্র, এবং কেন্দ্রগুলো হল থেকে এত দূরে দূরে, যাতে স্টুডেন্টদের মধ্যে আগ্রহটাই না থাকে যে সকালবেলা ঘুম থেকে উঠে তারা বাস করে যাবে, এই আগ্রহটা স্টুডেন্টদের মধ্যে কিন্তু অনেকখানি কমে গেছে। তাও যেটা গতকালকে রাত পর্যন্ত এক ধরনের একটা আগ্রহ ছিল যে হ্যাঁ আমি ভোট কেন্দ্রে যাব, বাট আপনি ধরেন সাইবার বুলিংয়ের কথা বলেন বা আচরণবিধির কথা বলেন, এগুলো নিয়ে যখন আমরা আলাপ করছি তখন কিন্তু প্রশাসন হ্যাঁ বা না একটা জবাব দিচ্ছে, কিন্তু আপনি যখন ভোট কেন্দ্রের কথা বলছেন, এবং ভোট কেন্দ্রের কথা ফ্রম দ্য ভেরি বিগিনিং, যেদিন ওরা প্রথম ভোট কেন্দ্রের কথা বললো, 6টা ভোট কেন্দ্র ঠিক করলো, এরপর থেকে কিন্তু আমরা ছাত্ররা বলে আসছিলাম, প্যানেল হওয়ার পর থেকে প্যানেলের আমাদের 4টা সংবাদ সম্মেলনে আমরা এই কথাগুলো বলেছি যে ভোট কেন্দ্র বাড়ান, ভোট কেন্দ্র বাড়ান, কিন্তু এটা একটু শেষ করিনি, বারবার হচ্ছে হয়ে যাচ্ছে। তো এই যে ভোট কেন্দ্র কম, প্লাস হচ্ছে ক্যাম্পাসটা বন্ধ করে দিল, আবার আজকে বললো যে না ক্লাস হবে, আবার দেখা যাচ্ছে একদিন বলবে ডাকসু হবে না, আজকে আবার শুনলাম যে ডাকসু হবে, কালকে সকালবেলা শুনতেও পাই যে ডাকসু হবে না। সো নো ওয়ান নোজ, এসব কারণে ভোটাররা কনফিউজ হচ্ছে। আর আমার একটা অভিজ্ঞতা বলতে পারি, আমি তো মেয়েদের হলগুলোতে যাচ্ছি, রুম টু রুম যাচ্ছি, মেয়েদের হলগুলোতে মেয়েরা বাসায় চলে যাচ্ছে, এটা হচ্ছে একটা বাস্তবতা। ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে কিনা এটা মেয়েদের হলগুলো ধরেন অনেক মেয়েরা তো এবার প্রার্থীতাই গ্রহণ করেনি, প্রথমত সাইবার বুলিং এর একটা আশঙ্কা, আর দ্বিতীয় যে আশঙ্কা সেটা হচ্ছে ফ্যামিলি একটা প্রেশার, যে একটা গন্ডগোল হতে পারে, তুমি বাসা থেকে চলে আসো। এখন এবার কিন্তু আমি গিয়ে দেখেছি 6 জনের রুমে 3 জন করে আছে, 2 জনের রুমে 1 জন, মানে কোনো রুমে তালা দেয়া। তো এটার কি বোঝায় যে আসলে ক্যাম্পাস থেকে স্টুডেন্টরা বাসায় চলে যায়।